আজকে আমরা রোশনাই নাটকের পর্বে দেখব যে গরিমা রোশনাইকে বলে কেন তোমাকে ডাকতে হবে সেটাই আমি বুঝি না। এরপর অরণ্য বলে, গরিমা আগে তুমি তোমার আপত্তি কোথায় আমাকে বুঝিয়ে বলো, তারপর তোমাকে আমি বলতেছি। তারপর গরিমা বলে, যে সমস্ত লোকজন আমাদের পার্টিতে আসবে, যাদেরকে আমরা আমাদের বিয়েতে আসতে বলবো, তুমি সেই সমস্ত লোকদের রোশনাইয়ের বিয়েতে আসতে বলতেছো। কি বলবে তারা এখানে এসে? একবারও কি ভেবে দেখেছো? আরে মুখে না কিছু বলুক, মনে মনে তো বলবে। এ কথা শুনে অরণ্যক বলে, এখানে বলার কি আছে? আর কি বাই বলবে? মানুষ কি বিয়ে করে না নাকি? আর রোশনাই বিয়ের জন্য যেভাবে উঠে পড়ে লেগেছে, সকালবেলা উঠে যে কাউকে গলায় মালা পরিয়ে দিবে, তখন কি হবে? তারপর অরণ্যকের বর্মা বলে, বাদশাহ কিছু বলার আগে একটু ভেবে চিনতে বল, দুম করে কথাটা বলে দিস না। ও কেন হঠাৎ সকালে উঠে যে কারো গলায় মালা পরিয়ে দিয়ে চলে যাবে, তোর একটু ভাবা উচিত। তারপর তার মেজদি বলে, বর্দি কেন আমরা কি দুবেলা কি ওকে বকাবকি করি নাকি? তারপর বড়মা বলে, সব সময় শাসন করার প্রয়োজন হয় না মেজো, এটা তো মানবি যে দুইবার ওর প্রাণ নেওয়ার হামলা রয়েছে, আর সেটা হয়েছে এই বাড়ির জন্যই। এ কথা শুনে গরিমা বলে, তুমি কি বলতে চাইছো বড়মা? রোশনাই কি আমাদের জন্য নেশা করেছিল? কে বলেছিল ওকে নেশা করতে? আর ও নেশার জিনিস পেয়ে খেয়েই গেল মানে? এরপর বলে, আচ্ছা ঠাম্মি তুমি বলো, আমরাও তো ওইখানে ছিলাম, আমরাও তো নেশা করেছি, কই আমাদের তো কিছু হয়নি। রোশনাই বেশি খেয়েছে বলেই ওর এই রকম অবস্থা হয়েছে।